بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যেটা জালসা বা মাহফিল হয়, সেগুলোতে যখন আলেমদেরকে নিয়ে আসা হয় তখন তাদেরকে হাদিয়া দিতে হয় এবং কিছু আলেম রয়েছে এবং অধিকাংশই বলা যায়, অধিকাংশ বলতে শতকরা মোটামুটি 80% আলেমই, 90% আলেমই দেখা যাচ্ছে যে তারা জোর জুলুম করে টাকা নেয়। হাদিয়া যদি কম হয় তাহলে তারা নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, রাগারাগি করে এবং পরবর্তীতে আর ডেট দেয় না, এই ধরনের ব্যাপার। আসলে এগুলো ঠিক কি না? কোরআন হাদিসের দৃষ্টিতে তাদেরকে কি হাদিয়া তারা জোর করে ভাবে নিতে পারবে বা তাদেরকে দেওয়া ঠিক হবে? জবাবে বলবো যে দেখুন, ইসলামের প্রচার আলেমদেরকে করতেই হবে। সে যদি, প্রত্যেকটা আলেমের ক্ষেত্রে এমন যে সে যদি ইসলামের প্রচার না করে বসে থাকে তাহলে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হইল যে বর্তমানে আলেমরা, অধিকাংশ আলেমরাই এই ওয়াজ করাকে বা দাওয়াতি কাজ করাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, ব্যবসা হিসেবে গ্রহণ করেছে এবং এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারা এই মাহফিলকে লক্ষ্য করে। আসলে মনে রাখবেন, প্রত্যেকটি আমলই তার নিয়াতের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কোনো আলেমের নিয়তি হয় যে আমি বক্তব্য দিয়ে টাকা ইনকাম করব, এই বছর এত টাকা, এত লাখ টাকা ইনকাম করতে হবে, তাহলে সে তার দাওয়াতে কোনো কাজে আসবে না। সে দাওয়াত দিয়ে কোনো কাজ, তার নিজেরও কাজ হবে না এবং তার দাওয়াতে মানুষের আসারও পড়বে না সেভাবে। এজন্য আলেমদের খুলুসিয়াত থাকা দরকার, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া দরকার। আর যে আলেমই ইখলাসের সাথে দাওয়াত দেবে, যার নিয়াত ঠিক থাকবে, ইখলাস ঠিক থাকবে, সে কখনোই মানুষের থেকে মাহফিল করে টাকা হাদিয়া বেশি নেওয়ার জন্য চেষ্টা করবে না বা কম দিলে অসন্তুষ্ট হবে, হবে না। এ ধরনের যার ইখলাস রয়েছে সে হবে না। যার মধ্যে ইখলাসের যথেষ্ট অভাব রয়েছে সেই হাদিয়ার ব্যাপারে অসন্তুষ্ট হয় এবং চেয়ে নেয়। আমাদের দেশে অনেক আলেমদেরকে দেখলে লজ্জা লাগে যে তারা একটু কম হইলে তারা চেয়ে নেয়, আরো জোর করে নেয়, দিতে হবে। এটা আসলে লজ্জারই বিষয় এটা আলেমদের জন্য। এবং তার ইখলাসের যে অভাব আছে এটা অবশ্যই এটা তার দালালত করে, এটা তার প্রমাণ বহন করে যে তার ইখলাসের যথেষ্ট সমস্যা রয়েছে। এজন্য সবাই, আপনাদের সকলের পরামর্শ, সকলকে পরামর্শ দিতে চাই এটাই, যে যারা এই ধরনের যে বক্তব্য দিয়ে টাকা বেশি নেওয়ার জন্য খুব সে জোর জুলুম করে, তাদেরকে আপনারা ডাকবেন না, সেটাই ভালো। তাদেরকে ডাকা থেকে বিরত থাকবেন। যারা টাকা না হলে, বেশি টাকা না দিলে বক্তব্য দেবে না, যেমন তারা আগেই চুক্তি করে এত টাকা দিলে আমি যাব, তাদেরকে না ডাকা উচিত। আমাদের এটা থেকে বিরত থাকা উচিত, তাদেরকে ডাকা থেকে। তবে একটা জিনিস জনগণকেও লক্ষ্য করতে হবে যে একটা মানুষ যাবে আসবে, তার একটা খরচের ব্যাপার আছে। ইনসাফ করবে, ইনসাফ করে তার যেন যাতায়াতের খরচ হয়। এমনও কিছু জায়গা আছে, জনগণেরও কিছু সমস্যা আছে, এমন কিছু জায়গা আছে খরচ হচ্ছে, দেখা যাচ্ছে 5,000 দিচ্ছে 2,000, বা খরচ হচ্ছে 1,000 দিচ্ছে 500। মানে এজন্য জনগণেরও ইনসাফ থাকা দরকার। যে একটা ব্যক্তি আসে, অনেকে গাড়ি নিয়ে আসেন, তো কত টাকা খরচ হইতে পারে সেই ইনসাফ অনুযায়ী তাকে দিতে হবে, কারণ তারও তো পেট রয়েছে, তাকেও চলতে হবে। জনগণ ইনসাফ করবে, কিন্তু একজন আলেমের জন্য কখনোই উচিত হবে না যে সে জোর জুলুম করে টাকা নেবে। যদি জনগণ ইনসাফ নাও করে তারপরেও আলেমকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আলেম তার নিয়াতে থাকবে যে আমি দাওয়াতে কাজ করলাম, আমার টাকা না দিক সে, কিন্তু আমার দাওয়াতে একজন মানুষ যদি হেদায়েত হয় তাহলে অবশ্যই সেই নেকিটা আমি পাবো, কিয়ামতের দিন আমার সেটাই কাজে লাগবে। সেটাই কিন্তু বড় পাওয়া, অনেক বড় পাওয়া।
এই জন্য আলেমদের সংশোধন হওয়া দরকার। আসলে আমাদের দুঃখের লাগে আসলে আমাদের আলেম সমাজকে দেখে, যে আলেম সমাজ এখন এগুলোকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। আসলে দাওয়াতি কাজ হিসেবে তারা গ্রহণ করেনি, মূলত ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তাই এই ধরনের ব্যবসায়িক বক্তাদেরকে আপনারা তাদের ব্যবসা করা থেকে তাদেরকে বিরত রাখবেন। আপনারা না ডাকার মাধ্যমে, আপনারা ডাকবেন না, তাহলে তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।